আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা ডায়োড শিখবো, ঠিক আছে, যেটা ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতদিন বেসিক ক্লাস জানার পরে আজকেও ডায়োডের বেসিক ক্লাস। আজকে আমরা দেখবো একটা ডায়োড কিভাবে কাজ করে। আজকে আমরা একটা ডায়োড নিজে হাতে তৈরি করব। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাস, চলেন শুরু করা যাক। পিএন জাংশন আমরা একটু আগে যে কি লিখছি, পিএন জাংশন ডায়োড একটু আগে আগের ক্লাসে শিখছি পিএন জাংশনটা কি জিনিস। এই এখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়েছি, পি টাইপ, আর এখানে যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে যুক্ত করা হয় তখন এদের হোল এবং এদের ইলেকট্রন পরস্পরের সাথে আকর্ষণের কারণে এখানে একটা লেয়ারের সৃষ্টি হয়, এখানে একটা লেয়ারের সৃষ্টি হয়। এই যে নিউট্রাল যে লেয়ারটা, এটা নাম হলো পিএন জাংশন। পিএন জাংশন, ঠিক আছে। পি টাইপের পজিটিভ বা মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হোল, এখানে মনে করেন হোল আছে আর এখানে ইলেকট্রন আছে, আর এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার মনে করেন ইলেকট্রন, এখানে হোল। এ হলো ঘটনা। এবার একটা ডায়োড আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু একটা ডায়োড, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন আপনারা একটার সাথে একটা যুক্ত করে দিবেন তখনই ওটা ডায়োড তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? ডায়োড। এখন তাহলে ভাইয়া এই ডায়োডটা তো আর এমনি এমনি কাজ করবে না, একে আমাদের কি করতে হবে? চালু করতে হবে। কি করতে হবে? চালু করতে হবে। এখন চালু করতে হলে নিশ্চয়ই এখানে একটা সাপ্লাই দেওয়া লাগবে বা একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করা লাগবে। তাহলে এখানে যে আপনি সাপ্লাই দিবেন, এই সাপ্লাই দেওয়ার জন্য কিভাবে সাপ্লাইটা দিতে হবে আমি দেখি। এই যে সাপ্লাই দেওয়ার যে প্রক্রিয়া, সাপ্লাই দেওয়ার যে প্রক্রিয়া সেইটা বায়াসিং নামে পরিচিত। বায়াসিং নামে পরিচিত। অর্থাৎ আপনারা একটা পিএন জাংশনকে যখন আপনার ডায়োড হিসেবে কাজ করতে যাবেন তখন এখানে তো একটা সাপ্লাই দেওয়া লাগবে। তাহলে সাপ্লাই যখন আপনি দিবেন তখন এই সাপ্লাই দেওয়ার যে নামটা, সাপ্লাই দেওয়ার যে প্রক্রিয়াটা, তাকে বলা হয় বায়াসিং, ঠিক আছে। আমাদের বায়াসিং আছে দুই প্রকার, একটা ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। তো এখানে আমরা যে কোনো একটা বায়াসিং দেখবো, তারপরে আমি বুঝাই দেবো যে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স। তো মনে করেন আমরা একটা ব্যাটারি নিব, কি নিব? একটা ব্যাটারি নিব। এখানে একটা ব্যাটারি নিব যার এটা হলো পজিটিভ টার্মিনাল আর এটা হলো একটা নেগেটিভ টার্মিনাল। এবার আমরা কি করব? এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে একটা তার বের করব, এই তারটা নিয়ে লাগাবো পি টাইপের সাথে, আর এই ব্যাটারির নেগেটিভ থেকে একটা তার বের করব, এই তারটা লাগাবো এন টাইপের সাথে। আমরা এইভাবে লাগাই দিলাম, ঠিক আছে। লাগাই দিলাম, দেওয়ার পরে এটা ডায়োড তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি হবে দেখেন, বা এদের কিভাবে কাজ করে সেটা দেখেন। দেখেন খুব ভালো করে বিষয়টা একটু খেয়াল করবেন। এখানে নেগেটিভ, কি ব্যাটারির নেগেটিভ, তার মানে এখানে অনেক পরিমাণে কি থাকে? ইলেকট্রন থাকে। নেগেটিভে কি থাকে? ইলেকট্রন থাকে। তার মানে মনে করেন এখানে অনেক ইলেকট্রন এসে এখানে জমা হবে। কি হবে? এখানে অনেক পরিমাণে ইলেকট্রন কি হবে? জমা হবে। আর এটা যেহেতু পজিটিভ, তার মানে এখানে অনেক পজিটিভ চার্জ এসে জমা হবে, অনেক পজিটিভ চার্জ এখানে পজিটিভ। অর্থাৎ ব্যাটারির এই প্রান্তে নেগেটিভ চার্জ থাকবে, এই প্রান্তে পজিটিভ চার্জ থাকবে। তাহলে আমরা জানি ইলেকট্রনটা প্রবাহিত হয়। ইলেকট্রনটা কি? মুক্ত যে ইলেকট্রনটা সেটা প্রবাহিত হয়। তাহলে দেখেন এখান থেকে ইলেকট্রন গুলা, এই যে এই সোর্স থেকে নেগেটিভ ইলেকট্রন গুলা বা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন গুলা ব্যাটারির এখান থেকে এই তার হয়ে এদিক দিয়ে বের হবে। বের হয়ে এখানে এসে অনেক পরিমাণ ইলেকট্রন জমা হবে, এই প্রান্তে এসে অনেকগুলো ইলেকট্রন জমা হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে অনেক পরিমাণ ইলেকট্রন, অর্থাৎ এই ব্যাটারির নেগেটিভ থেকে যত ইলেকট্রন সেগুলো সব কটা বের হয়ে ডায়োডের এই এন টাইপের এখানে এসে অনেক পরিমাণ ইলেকট্রন কি হবে? জমা হবে। আমরা কি জানি? সমধর্মী চার্জ, অর্থাৎ পজিটিভ এবং পজিটিভ পরস্পরকে কি করবে? বিকর্ষণ। নেগেটিভ এবং নেগেটিভ পরস্পরকে কি করবে? বিকর্ষণ। অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এবং পজিটিভ এবং নেগেটিভ
বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে বা টেনে নেবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন ভাইয়া, এখানে অনেকগুলা ইলেকট্রন এসে জমা হয়েছে, আর এন টাইপের ভিতরে অনেকগুলা কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে এই ইলেকট্রনগুলাকে কি করবে, কি করবে, বিকর্ষণ করবে। কি করবে, বিকর্ষণ করবে। আর এখানে কি অল্প পরিমাণে হোল থাকে না বা পজিটিভ চার্জ থাকে না, সেহেতু অল্প পরিমাণ হোল বা পজিটিভ চার্জ এখানে অল্প পরিমাণ ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এখানে আরো অনেকগুলা ইলেকট্রন অবশিষ্ট থাকবে, আর এখানেও অনেকগুলা নেগেটিভ চার্জ ইলেকট্রন অবশিষ্ট থাকবে। তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রনকে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই দিক থেকে যেহেতু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ব্যাটারি থেকে যেহেতু নেগেটিভ চার্জের একটা ফ্লো প্রবাহিত হচ্ছে, অনবরত একটা প্রেসার, নেগেটিভ চার্জের একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, তার মানে এই ইলেকট্রনগুলো এখানে এসে এই দিকে একটা প্রেসার দিবে। এইদিকে যদি প্রেসার দেয়, তাহলে এন টাইপ গুলা তো এর সাথে যুক্ত হইতে পারবে না। এন টাইপের ইলেকট্রন গুলা কি পরস্পরকে বিকর্ষণের কারণে এই দিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে। অর্থাৎ এই ইলেকট্রন গুলো এদিকে যখন ধাক্কা দিবে, তখন তো আর এই ইলেকট্রন গুলো এর সাথে যুক্ত হইতে পারছে না। তখন এর ধাক্কার কারণে, কারণ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, তার মানে এইদিকে সরে যাবে। এই ইলেকট্রন গুলো কি করবে, এইদিকে সরে আসবে। যখন এখানকার প্রেসার অনেক বেশি হবে, তখন এই ইলেকট্রন গুলা এই ডিপ্লেশন লেয়ারটা ভেদ করবে, অর্থাৎ ডিপ্লেশন লেয়ারটা অতিক্রম করে এই ইলেকট্রন গুলা এই পাশে চলে আসবে। কি করবে ভাইয়া, এই পাশে চলে আসবে। আর এই পাশে কি থাকে ভাইয়া, এই পাশে যে পজিটিভ চার্জ সেইগুলা এখান থেকে যুক্ত হয়ে এখানে এসে পজিটিভ চার্জ গুলা কি হবে, যুক্ত হবে বা এখানে এসে জমা হবে। এখানে এসে কি হবে, জমা হবে। এবার একটা মজার জিনিস লক্ষ্য করে, এখানকে ইলেকট্রন গুলা, এখানকার ইলেকট্রন গুলাকে কি ধাক্কা দিচ্ছে, এবং এই ইলেকট্রন গুলা এই ডিপ্লেশন লেয়ার ভেদ করে এইখানে আসছে। এখানে কি অনেকগুলা হোল থাকে না, আর এই যে নেগেটিভ ইলেকট্রন গুলাকে এই হোল কি করবে, আকর্ষণ করবে, এবং এখানে কি থাকবে, একটা পজিটিভ চার্জ। তাহলে এখানকার যে ধাক্কা দিয়ে এর ভিতরকার যে ইলেকট্রন গুলা, সেইগুলা এখানে আসবে, আর এখানে কি থাকছে, আবার পজিটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জটাকে এই পজিটিভ চার্জ এখন কি করবে, আকর্ষণ করবে, অর্থাৎ এদিকে টেনে নেবে। এদিক যখন টেনে নিবে, তখন এই নেগেটিভ চার্জ গুলো এইদিক দিয়ে এইদিকে চলে আসবে, অর্থাৎ এই পজিটিভের কাছে চলে আসবে। তাহলে আপনারা কি বুঝলেন, ব্যাটারি নেগেটিভ থেকে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই হবে, এখানে ফোর্স প্রয়োগ করবে, তার ফলে এই নেগেটিভ চার্জগুলো বিপরীত দিকে বিকর্ষণ বল অনুভব করবে, তার ফলে এই ইলেকট্রনগুলা ডিপ্লেশন লেয়ার ভেদ করে এখানে আসবে, আর এখানে বসে আছে পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জ তখন এই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে, তাহলে পজিটিভ নেগেটিভ চার্জগুলো আরো এইদিকে চলে আসবে। তাহলে এইদিকে পুরাটাই কি আছে, পজিটিভ চার্জ। তাহলে এখানকার ধাক্কা দিয়া ইলেকট্রনগুলা এখানকার পজিটিভ চার্জগুলা নিজের দিকে আরো আকর্ষণ করে সোর্সে ফিরে আসবে। তাহলে দেখেন তো, এখানে একটা ইলেকট্রনের প্রবাহ হয়ে গেল না, এখানকার ইলেকট্রন গুলা ফোর্স অ্যাপ্লাই করার কারণে এখানকার ইলেকট্রন এখানে আসলো, আবার এখানে আকর্ষণ করার কারণে এখান থেকে এখানে আসলো। তাহলে কি এখান থেকে টোটাল একটা ইলেকট্রনের ফ্লো হয়ে গেল না, আর ইলেকট্রনের ফ্লো হওয়া মানেই কি কারেন্ট প্রবাহ হওয়া। ঠিক আছে, তার মানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, কারেন্ট চলাচলের প্রকৃত দিক হচ্ছে ইলেকট্রন চলাচলের প্রকৃত দিক। তার মানে কারেন্ট আসলে চলাচল করে কোন দিক থেকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, পজিটিভ দিকে কারেন্ট চলাচল করে, কারেন্ট চলাচল করে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট চলাচল করে, অর্থাৎ ব্যাটারির এই পজিটিভ থেকে কারেন্ট এই দিক দিয়ে ঘুরে এসে নেগেটিভে ঢুকবে। কিন্তু আসলে প্রকৃত ব্যাপারটা তা না, কারেন্ট আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট প্রবাহ হয়, এবং এটা হলো মেন যে কারেন্ট চলাচলের প্রকৃত দিক সেটা। কিন্তু যেটা প্রচলিত দিক সেটা হলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে। যখন এইগুলো আবিষ্কার হয় নাই, তখন ধারণা করা হইতো যে কারেন্ট আসলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। তখন অনেক বই পুস্তক সবকিছু তৈরি হয়ে গেছে, তারপরে এই জিনিসটা আবিষ্কার হয়েছে যে না, কারেন্ট আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। কিন্তু যখন এগুলা বই পুস্তকে সব জায়গায় ছাপানো হয়ে গেছে যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় কারেন্ট, তখন এটার পরিবর্তন করা হয় নাই, তখন এটাকে ধরা হয় প্রচলিত দিক। কারেন্ট চলাচলের প্রচলিত দিক হিসাবে ধরা হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু কারেন্ট চলাচলের প্রকৃত দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে আপনারা আমার ভিডিওটা যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে খুব ভালো করে বুঝবেন ডায়োড কিভাবে কাজ করে। এবং একটা জিনিস লক্ষ্য করেন,
পি টাইপের সাথে যখন আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত করব এবং এন টাইপের সাথে যখন ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত করব, তখন যেই প্রক্রিয়ায় আমি যুক্ত করলাম সেটা হলো ফরওয়ার্ড বায়াসিং। কি বায়াসিং? ফরওয়ার্ড বায়াসিং। অর্থাৎ এটা যদি আমাদের একটা ডায়োড হয়, এটা ডায়োডের পি টাইপ এন টাইপ, পি টাইপের সাথে যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এন টাইপের সাথে যদি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত করি, পজিটিভের সাথে পি টাইপ, নেগেটিভের সাথে এন টাইপ যুক্ত করি, তখন যে বায়াসিংটা হবে সেটা হলো ফরওয়ার্ড বায়াসিং। এবার যদি আমরা উল্টাটা করি, উল্টাটা যদি করি একটু দেখেন, আমি 1 মিনিটের ভিতরে একটু উল্টাটা বুঝাই দিই যে উল্টাটা কেমন হবে। যে দেখেন, আমি যদি এখানে এটা আবার সেম ব্যাটারি নিয়ে যদি এখানে নেগেটিভ দিই, এখানে পজিটিভ দিই, তাহলে যদি আমরা এটি পি টাইপ, এটা হলো এন টাইপ, যদি আমরা পি টাইপের সাথে ব্যাটারি নেগেটিভ যুক্ত করি আর এন টাইপের সাথে যদি ব্যাটারি পজিটিভ যুক্ত করি, তখন কি হবে? এই পজিটিভ থেকে হোলগুলা বা পজিটিভ চার্জ কি এখানে এসে যুক্ত হবে, এখানে লক্ষ লক্ষ পজিটিভ চার্জ এসে জমা হবে, এখানে লক্ষ লক্ষ পজিটিভ চার্জ এসে জমা হবে, আর এই নেগেটিভ থেকে লক্ষ লক্ষ কি চার্জ, নেগেটিভ চার্জ এখানে যুক্ত হবে। এখানে যখন যুক্ত হবে, তখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কি মেজরিটি চার্জ কে কি এখানে ইলেকট্রন, আর এখানে কি এসে জমা হচ্ছে? হোল বা পজিটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে, পরে এই ইলেকট্রনগুলো এইদিকে সরে যাবে। কি করবে? এইদিকে সরে যাবে। তাহলে এখানকার যে ফাঁকা জায়গা বা ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যাবে, এমন বেড়ে যাবে, অর্থাৎ এখানে আরো বেড়ে যাবে, অর্থাৎ এই যে নিউট্রালের জায়গাটা সেটা আরো বেড়ে যাবে। আর নেগেটিভের সাথে পজিটিভের বিক্রিয়া করে কি হবে? জায়গাটা আরো নিউট্রাল হয়ে যাবে। আর এদিকে কি আছে? এদিকে নেগেটিভ চার্জ আসছে, আর এদিকে কি পজিটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে এই দিকেও জায়গাটা বেড়ে যাবে, অর্থাৎ এখানকাও নিউট্রালের জায়গাটা বেড়ে যাবে। তাহলে একটা সময় এই নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে, আর এই নেগেটিভ পজিটিভ আকর্ষণ করে এই পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে। তার মানে এখানে পুরাটাই আর কোনো কারেন্ট প্রবাহ হবে না। কি প্রবাহ হবে না? কারেন্ট প্রবাহ হবে না। তাহলে পি টাইপের সাথে যদি নেগেটিভ যুক্ত করেন আর এন টাইপের সাথে যদি পজিটিভ যুক্ত করেন, তাহলে এই যে বায়াসিংটা হলো, এটা হলো আমাদের রিভার্স বায়াসিং। কি বায়াসিং? রিভার্স। এটা কি বায়াসিং? এটা হলো ফরওয়ার্ড বায়াসিং। আর পজিটিভ নেগেটিভ, এই পজিটিভের সাথে যদি ব্যাটারি নেগেটিভ আর নেগেটিভের সাথে যদি ব্যাটারি পজিটিভ টার্মিনাল যুক্ত করেন, তাহলে রিভার্স বায়াসিং এ দেখলেন কোনো কারেন্ট প্রবাহ হয় না। কারেন্ট প্রবাহ কি? ফরওয়ার্ড বায়াসিং এ। তাহলে এই যে বায়াসিংটা হলো, এটা হলো রিভার্স বায়াসিং। এটা হলো রিভার্স বায়াসিং। তো আশা করি ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং একটা ডায়োড কিভাবে কাজ করে, রিভার্স বায়াস একটা ডায়োড কিভাবে কাজ করে, এই বিষয়গুলো জানলেন। পরবর্তীতে আমরা ডায়োড রিলেটেড কিছু ডায়াগ্রাম এবং ম্যাথ সলভ করব। ধন্যবাদ সবাইকে।